অনেক অনেক কাল আগে, যখন পৃথিবী দেবতা ও অসুরদের দ্বন্দ্বের ক্ষেত্র ছিল, তখন এক মহাপ্রতাপশীল অসুর রাজা জন্মেছিলেন, জলন্ধর। তিনি ছিলেন অপরাজেয় ও শক্তিধর, কারণ তার স্ত্রী বৃন্দা তার সতীত্বের শক্তি দিয়ে তাকে অভেদ্য করে তুলেছিলেন। বৃন্দা ছিলেন একজন নিষ্কলুষ নারী। স্বামীর প্রতি অগাধ ভক্তি যার প্রধান ধর্ম ছিল। তিনি দেবী লক্ষ্মীর এক বিশেষ অংশ এবং তার সতীত্বের শক্তি ছিল জলন্ধরের প্রধান রক্ষা কবচ। জলন্ধর তার শক্তি ও অপরাজেয়তার গর্বে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তাঁর অমরত্বের আশীর্বাদ পেয়ে সে দেবতাদের বারংবার পরাজিত করতে থাকে। দেবগণ ভয়ে সংকটে পড়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের শরণাপন্ন হন, কিন্তু কেউই জলন্ধরকে সরাসরি বধ করতে পারছিলেন না, কারণ বৃন্দার সতীত্ব তাকে রক্ষা করছিল। অবশেষে মহাদেবের পরামর্শে বিষ্ণু এক কৌশল আঁটলেন। তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হলেন। যখন জলন্ধর যুদ্ধে ব্যস্ত ছিলেন, বৃন্দা স্বামী ভেবে বিষ্ণুর চরণ স্পর্শ করতেই তার নারীর সতীত্ব নষ্ট হয়ে গেল। আর ঠিক তখনই মহাদেব জলন্ধরকে হত্যা করলেন। যখন বৃন্দা সত্য জানতে পারলেন, তিনি বিষ্ণুকে অভিশাপ দিলেন, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, তাই তোমার প্রিয় সঙ্গিনী লক্ষ্মী একদিন তোমাকে ছেড়ে চলে যাবে এবং তুমি পাষাণে পরিণত হবে। এরপর বৃন্দা নিজের প্রাণ ত্যাগ করেন এবং তার দেহ থেকে জন্ম নেয় এক আশ্চর্য গাছ, তুলসী। দেবগণ এই গাছকে পবিত্র ঘোষণা করেন এবং এটি বিষ্ণুর প্রিয় উদ্ভিদ হয়ে ওঠে। তুলসী ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ থাকে। আজও হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। তুলসী পাতা ছাড়া কোনো বৈষ্ণব পূজা সম্পন্ন হয় না। এইভাবেই এক সতী নারীর অভিশাপ ও তার আত্মত্যাগ পৃথিবীতে এক পবিত্র উদ্ভিদের জন্ম দিয়েছিল।